রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাচ দিয়ে শুরু করতে যাই। অনেকে অনেক অশ্লীলতাভাবে নববর্ষ পালন করে, বাংলা নববর্ষ পালন করে, ইংরেজি হ্যাপি নিউ ইয়ার পালন করে। এগুলো তো ইসলামের দৃষ্টিতে ঠিক না। এগুলোর মধ্যে তো কোনো রহমত বরকত নাই। তাই আমরা আর অন্য যত দল আছে ইহুদি খ্রিস্টানের, সেটা হচ্ছে ভ্রান্ত দল, সেটা হচ্ছে জাহান্নামী দল, সেটা হচ্ছে জাহেলি দল। সেই দলের অন্তর্ভুক্ত কেউ না হওয়ার জন্য আমি আহ্বান করব। আসলে আমাদের যে দেশের মধ্যে বা পুরো বিশ্বের মধ্যে যে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, এটা আসলে ইসলামের দৃষ্টিতে আমাদের শরীর সম্মত এগুলা ঠিক না আসলে। কিন্তু বাংলাদেশের মানুষরা যে উদযাপন করছে, কিন্তু এগুলো আসলে দৃষ্টিসম্মত ঠিক না। দেখা যায় অনেক সময় ভোরে আমাদের খেলা পড়ে, কিন্তু অনেক সময় দেখা যায় ফজরের নামাজে কাউকে দেখা যায় না। ফজরের নামাজে মসজিদ কিন্তু খালি থাকে, তাদেরকে দেখা যায় না। কিন্তু খেলার প্রস্তুতির জন্য তারা মোবাইলে অ্যালার্ম দিয়ে পর্যন্ত খেলা দেখার জন্য রাস্তাঘাট ভরে যায়। এগুলো কিন্তু ইসলামের দৃষ্টিতে এগুলো ঠিক না। আল্লাহকে ভুলে, আল্লাহ রসুলদেরকে ভুলে তাদের খ্রিস্টানদের সমর্থন করে, এটা আসলে ইসলামের দৃষ্টিতে এগুলো ঠিক না। এগুলো ইসলাম সমর্থন করে না। তাই আমরা আজকে যে উদযাপনটা করতেছি, উদযাপনটা যেন বাংলার জমিনে রহমত হিসেবে থাকে। সেই উদযাপন যেন আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, নাতে রাসূল দিয়ে শুরু করে, মোনাজাতের মাধ্যমে আমরা এই আখিরি ভাবে শেষ করব। যেন বাংলার জমিনে রহমত বর্ষক, যেমন সকল ধরনের বালা মুসিবত থেকে বাংলার জমিনকে হেফাজত করে, সেই উপলক্ষে আমরা আরবি মাসকে আমরা স্বাগতম জানাচ্ছি। আমাদের ইসলামের দৃষ্টিতে মাগরিবের পরে কিন্তু আরবি মাস শুরু হয়। আজকে 1747 হিজরি, 1747 হিজরি, মাগরিবের পরে 1448 হিজরি শুরু হবে। তাই এই উপলক্ষে আমরা মাগরিবের পরে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে, যেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে নতুন বছর যেন শুরু হয়। সকলের রিজিক হালাত ভালো থাকে, সকলের যেন দেহ সুস্থ থাকে, এই দেশের যেন শান্তি থাকে। সেই মাধ্যমে আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাচ দিয়ে শুরু করতে চাই। অনেকে অনেক অশ্লীলতাভাবে নববর্ষ পালন করে, বাংলা নববর্ষ পালন করে, ইংরেজি হ্যাপি নিউ ইয়ার পালন করে। এগুলো তো ইসলামের দৃষ্টিতে ঠিক না। এগুলোর মধ্যে তো কোনো রহমত বরকত নাই। তাই আমরা এই দৃষ্টিকোণে আমাদের যিনি ছিলেন শায়েখ ডক্টর শাহ হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাই, ওনার কর্তৃক আয়োজিত, ওনার মাধ্যমে আমরা ছাত্র যারা আছি আমরা এই অনুষ্ঠানটা সূচি করতে পারছি। ওনার জন্য শুকরিয়া। উনি আমাদের মাঝে এখন নাই, ওনার জন্য আমরা সকলে অন্তর দোয়া করি যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকামের সাথে দান করেন। ওনার জন্য আজকে আমরা এই দিনটা উদযাপন করতে পারতেছি। আমরা এগুলো আগে জানতাম না। তাই বাংলার জমিনে যেন প্রত্যেকটা মুসলমান এই হিজরি নববর্ষকে পালন করে, সে আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করেছি। আপনারা জানেন বর্তমান ফিফা ফুটবল খেলা আন্তর্জাতিকভাবে হচ্ছে। সেই খেলায় আমাদের বাংলাদেশের অনেক ভক্ত মুরিদান আছে, যেমন আর্জেন্টিনার বলেন, ব্রাজিল বলেন। আমরা মনে করব আর্জেন্টিনার আর ভারত ইহুদি খ্রিস্টানের দল, এই দলকে সাপোর্ট করা মানে এই দলকে ভালোবাসা। হাদিস শরীফে এসেছে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর নাসর। সুতরাং তাদেরকে যারা যত বেশি মোহাব্বত করবে তাদের সাথে তার হাসর হবে। আমাদের ফলো করা, আমাদের আইডল হচ্ছে হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন। মুহররম মাসে 10 মুহররম হযরতে ইমাম হুসাইনকে নির্মলভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। সুতরাং আমার পরামর্শ থাকবে, আমরা বিধর্মীদের দল না অনুসরণ করে আমরা ইসলামী দল আহলে সুন্নাত আল জামাত ইমাম হাসান, ইমাম হুসাইনকে ফলো করব। এটাই হচ্ছে একমাত্র সঠিক দল। আর অন্য যত দল আছে ইহুদি খ্রিস্টানের, সেটা হচ্ছে ভ্রান্ত দল, সেটা হচ্ছে জাহান্নামী দল, সেটা হচ্ছে জাহেলি দল। সেই দলের অন্তর্ভুক্ত কেউ না হওয়ার জন্য আমি আহ্বান করব। আপনারা সকলে অবগত আছেন, বাংলা নববর্ষ এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন নেশা, জুয়ার আড্ডা, গানের আড্ডা, বিভিন্ন ধরনের খারাপ কাজ হয়। তেমনি করে যেমন বাংলা নববর্ষ আছে, ইংরেজি নববর্ষ আছে, তেমনি করে আরবি নববর্ষ আছে। আরবি নববর্ষের আজকে মুহররম মাসের প্রথম দিন, অর্থাৎ 1 মুহররম। সে 1 মুহররম আরবি নববর্ষের প্রথম মাস। এই উপলক্ষে আমরা র্যালি বের করেছি। শাহবাগ থেকে আমরা র্যালি নিয়ে আমরা জাতীয় শহীদ মিনার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে যাব। ওখানে গিয়ে আমাদের কাওয়ালি নাতে রাসূলের অনুষ্ঠান হবে। এটাই আমাদের আজকের প্রোগ্রাম। মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বলতে যে আমরা তো অনেকেই ইহুদি খ্রিস্টান সবাই ধরেন ইংরেজি মাসের জানুয়ারি মাস পালন করে, বাংলা মাসের পালন করে, কিন্তু আরবি মাস যে আমাদের মুসলিমদের মূল, এই মূলটা আমরা পালন করতেছি না। তাই আমাদের নাইন্দা শাসাবাড়ি মুশরিকা দরবার শরীফ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে হিজরি নববর্ষ উপলক্ষে আমরা প্রতি মুহররম মাসের 1 তারিখ আমরা উদযাপন বা যে একটা আলোচনা সভা, নাতে রাসূল, এসব আমরা পালন করে থাকি আর কি। জি, নাতে রাসূল বলতে কি, নাতে রাসূল বলতে নবীজির শান, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমই তো আমরা আর কি সব পাইলাম। তাই আমরা যে কোনো জিনিস আমরা আহলে সুন্নাত আল জামাত আমরা মানি যে আমাদের নবীজি আমাদের সব। তাই আমরা যে নাতে রাসূল দিয়ে সবকিছু শুরু করি, দুরূদ দিয়ে আমরা শুরু করি। তাই যে হিজরি নববর্ষ উপলক্ষে আমরা নাতে রাসূল, তারপর কিছু মৌলিক আলোচনা, মিলাদ কিয়াম দিয়ে আমরা আর কি আরবি মাসের হিজরি নববর্ষকে আমরা স্বাগতম জানাচ্ছি আর কি। মুহররম মাসকে আমরা স্বাগতম জানাচ্ছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিজরত করেছেন, হিজরত দেখিতে আমরা হিজরি নববর্ষ। আর আরবি মাস তো আমাদের
আর কি মুসলিম ধর্মের মাস, কিন্তু বাংলা ইংরেজিটা তো আমরা মুসলিম ধর্মের না, কিন্তু তারপর আমরা বাংলাদেশ উপলক্ষে আমরা বাংলা মাস মানা হয়, এই ইংরেজি মাস মানা হয়। কিন্তু হিজরি আরবি মাস যেটাকে বলা হয়, এই হিজরি নববর্ষ আমাদের ইসলামের মাস, তাই আমরা মুসলিম ধর্ম হিসাবে এই হিজরি নববর্ষ পালন করে থাকি আর কি। বাংলাদেশের মানুষের জন্য যে আমাদের মুসলমান ভাই যারা যারা আছে সবাই যে হিজরি নববর্ষ উদযাপন করে, তাই আমরা চাই আর কি প্রতি ঘরে ঘরে এই হিজরি নববর্ষ উদযাপন করা হোক। যেরকম আমরা ইংরেজি মাস পালন করা, এরকম আরবি মাস পালন করা হোক, এটাই আমাদের মূল উদ্দেশ্য।